আপনার ভিতরে আগে ব্যক্তিত্ব আনতে হবে, ভারাত্ব আনতে হবে, যাতে আপনি সন্তানকে কন্ট্রোল করতে পারেন। বাড়িতে ঢুকলে সারা বাড়ি থরথর করে কাঁপবে, এর নাম পিতা। বাড়িতে ঢুকলে সারা বাড়ি থরথর করে কাঁপবে ভয়ে, এর নাম পিতা। এমন পিতা হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সন্তানকে আদর্শ আদব কায়দা শিখিয়ে শান্তি পাবেন। সম্মানিত উপস্থিতি, এখানে যে কয়েকটা কথা বলেছি: 1, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। 2, তার সামনে আদর্শ মডেল পেশ করতে হবে। 3, আদব কায়দা আপনাকে শেখাতে হবে। 4, আপনার মধ্যে ব্যক্তিত্ব এবং ভারাত্বের অভাব থাকলে ব্যক্তিত্ব ফিরিয়ে আনতে হবে, ভারাত্ব ফিরিয়ে আনতে হবে। 5, আপনি আউয়ালু তালিমিন তুআল্লিমু ওয়ালাদাক, আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, আপনার সন্তানকে পুলিশ বানান, আর্মি বানান, ডিসি বানান, যাই বানান না কেন, অফিসার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিজ্ঞানী বানান, যেটাই বানানোর ইচ্ছা থাক, সর্বপ্রথম সন্তানকে যে শিক্ষা দেওয়া ফরজ, আপনার উপর ফরজ, আপনার উপর ফরজ, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। সর্বপ্রথম কোরআন শিখাবেন না, আর বাচ্চাকে ইংরেজি শিখাবেন সবার আগে, বাচ্চাকে কিন্ডারগার্টেনে দিবেন সবার আগে, তাহলে আপনি গুনাহগার, অনেক বড় কাবিরা গুনাহে লিপ্ত। আগে সন্তানকে কোরআন শিখান, তারপরে যা ইচ্ছা তাই শিখায়েন। অতএব চতুর্থ বা পঞ্চম জরুরি কাজ হচ্ছে সন্তানকে সর্বপ্রথম কিসের শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা দিতে হবে। সকল পিতার উপর ফরজ। আর বংশ পরম্পরায় ওসিয়ত করে যাবেন যে বেটা, তোমার যদি সন্তান হয় তাহলে সবার আগে যাই বানাও না কেন, বেটাকে সবার আগে কি শিখাবা? কোরআন শিখাবা। কোরআনের শিক্ষা ছাড়া যেন তার শিক্ষা শুরুই না হয়, কোরআনের শিক্ষা ছাড়া যেন তার শিক্ষা শুরুই না হয়। আমি বলিনি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে গেছেন, আরবি শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আরবি শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আরবি শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া মাজমুয়া ফাতাওয়াতে আছে। আর আমার মাঝে মাঝে মনে হয় যে ফতোয়া ঠিক। যারা কোরআন জানে না, যারা আরবি জানে না, ইসলামের ভাষা একটাই, সেটা হচ্ছে আরবি। ইসলাম যে দেশে ঢুকেছে, যে শহরে ঢুকেছে, সেখানকার ভাষা যাই থাক, সেখানে ভাষা হয়ে গেছে আরবি। কোথায় স্পেন, কোথায় স্পেন, হিসাব করা যায় না। সেই স্পেনের ভাষা কি ছিল আল্লাহ ভালো জানে। যখন ইসলাম স্পেনে ঢুকলো, তখন স্পেনের ভাষা হয়ে গেল আরবি। স্পেন চিনেন? চেনেন না। মেসিকে তো চিনেন নাকি? মেসি কোন ক্লাবে খেলে? বার্সেলোনা। সে বার্সেলোনা কোথাকার ক্লাব? স্পেনের ক্লাব। ওই জন্য আমি মাঝে মাঝে আশ্চর্য হই যখন সৌদি যুবকদেরকে দেখি যে সৌদির ছোট ছোট বাচ্চারা মেসির 10 নম্বর গেঞ্জি গায়ে দিয়ে থাকে, তখন আমার খুব আফসোস লাগে যে যেই বার্সেলোনা, যেই রিয়াল, যেই মাদ্রিদের যে ক্লাবগুলো নিয়ে মুসলিম যুবকেরা ব্যস্ত, তাও সৌদি আরবের মতো, আল্লাহ রাসূলের মদিনার যুবকেরা ব্যস্ত, মক্কার যুবকেরা ব্যস্ত, যেই সমস্ত ক্লাবের খেলা দেখার জন্য, ওই সমস্ত ক্লাবগুলো যেই জায়গায় আছে, ওই জায়গার মালিক একদিন আমার বাপদাদা ছিল। ওই জায়গার মালিক একদিন এই সৌদি যুবকের বাপদাদা ছিল। কত আলেম স্পেনে জন্ম নিয়েছে আল্লাহ ভালো জানে। তাফসিরে কুরতুবির নাম শুনেছেন? তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি। কুরতুবা বলা হয় আরবিতে, ইংরেজিতে বলা হয় কর্ডোভা। উনি স্পেনের ইমাম, বিখ্যাত ইমাম, তাফসির লিখে গেছেন। ইবনু হাজাম আন্দালুসি, আন্দালুসের ইমাম, স্পেনের ইমাম। ইবনু আব্দুল বার হাফিজুল মাগরিব 463 হিজরিতে মারা গেছেন। একজন ছিলেন হাফিজুল মাশরিক, একজন হাফিজুল মাগরিব, একই সময়ে পূর্বের হাফেজ, পশ্চিমের হাফেজ। হাফিজুল মাশরিক ছিলেন খতিব বাগদাদি, 463 হিজরিতে মারা গেছেন। আর হাফিজুল মাগরিব ছিলেন ইবনু আব্দুল বার, একই সালে 463 হিজরিতে মারা গেছেন। ইমাম মালিকের লেখা মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, আল ইস্তেদকার, আত-তামহিদ। সেই ইবনু আব্দুল বার স্পেনের ইমাম। কত ইমামের নাম বলবো স্পেনের, যারা স্পেনে জন্ম নিয়েছে, স্পেনে মারা গেছে। ওই স্পেনের মাটির মালিক আমার বাপদাদা ছিল। কি বলতে গিয়ে কথায় আসলাম আরবি ভাষা। ইসলাম যেখানে ঢুকেছে সেখানকার ভাষা যাই থাক, আদর্শ যাই থাক, সংস্কৃতি যাই থাক, পরিবর্তন হয়ে সেটা আরবি হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য, পারস্য যারা, এই পারস্যরা অনেক কঠিন জাতীয়তাবাদী। ইরান, এরা সেই কাল থেকে জাতীয়তাবাদী, আজও জাতীয়তাবাদী। এই পারস্যরা ইসলাম গ্রহণ করলেও তাদের ভাষা ছাড়েনি, সেই কাল থেকে আজও তাদের ভাষা ফার্সি। এই এদের ভাষা না ছাড়ার কারণে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষও নিজ নিজ ভাষা পরিত্যাগ করেনি। ইসলাম আসলেও ভাষা বাংলায় থেকে গেছে, ইসলাম আসলেও ভাষা ফার্সি থেকে গেছে, ইসলাম আসলেও ভাষা উর্দুই থেকে গেছে, অন্য জায়গায় তা হয়নি। এই জন্য ইবনে তাইমিয়া বলেছে প্রত্যেক মুসলমানের জন্য আরবি শিখা ফরজ।
মানুষ হেদায়েত কেন হয় না? কোরআন বুঝে না তাই। হেদায়েত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কোরআন। আমি আব্দুর রহমান, আমার মেজো ভাই আব্দুর রহমানের একটা বক্তব্য শুনছিলাম, সেখানে সে বলছিল যে মানুষের হেদায়েত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? কোরআন। আমি বক্তব্য দিয়ে কয়টা মানুষকে হেদায়েত করবো, আর আব্বু বক্তব্য দিয়ে কয়টা মানুষকে হেদায়েত করবে, আর জাকির নায়ক কয়টা মানুষকে হেদায়েত করবে? সবার চেয়ে বেশি হেদায়েত করবে এই কোরআন। কিন্তু কোরআন বুঝারই তো ক্ষমতা নেই। কোরআন বুঝারই তো মুসলমানের ক্ষমতা নেই, তো মুসলমান হেদায়েত হবে কেমনে? কোরআন পড়বে, আরবি জানে, কোরআন পড়বে, আর কোরআন তার অন্তরকে কাঁদাবে না, তার অন্তরে প্রভাব বিস্তার করবে না, কোরআন তাকে হেদায়েত দেবে না, এটা হতে পারে না। কোরআন পৃথিবীর এক আজীব গ্রন্থ। যে আরবি শিখবে, আরবি পড়বে আর কোরআন পড়বে, কোরআন তাকে কাঁদিয়ে ছাড়বেই, কোরআন তাকে হেদায়েত করে ছাড়বেই। এটার নাম কোরআন। এই জন্য মুসলমানের জন্য আরবি শিক্ষা ফরজ। 5 নাম্বার গুরুত্বপূর্ণ বলছিলাম, আপনার সন্তানকে যে কোনো মূল্যে যাই বানান, সবার আগে আরবি শিখাতে হবে, কোরআনের শিক্ষা তাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 4-5টি কাজ যদি আমরা করে নিতে পারি, তাহলে আদর্শ পরিবারের একটা ধাপ আমরা অতিক্রম করলাম। এখন এই সন্তান যদি বাইরেও যায়, যতই ফিতনা ফাসাদ এলাকায় যাক না কেন, সে তার আদর্শ থেকে পিছিয়ে সরবে না, সে আদর্শের উপরেই টিকে থাকবে, এটা আশা করা যায় ইনশাআল্লাহ। এবার আদর্শ পরিবারের পরবর্তী অংশ শুরু হচ্ছে। সন্তান যখন বালেগ হয়ে গেল, সন্তানকে বিবাহ দিলেন, যেটা আগেই বলেছি বিবাহকে সহজ করতে হবে, সে আলোচনার মধ্যে এটা থেকে গেছে। তো সন্তানকে বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পর এবার পরিবার কাকে বলে, পরিবারের সঙ্গে এই জায়গাতে দিতে হবে। আমাদের দেশে, আমাদের সমাজের মানুষ মনে করে 3 ভাই একসাথে থেকে, তারপরে সব ভাবিরা মিলে একসাথে থেকে একে অপরের প্রতি পর্দার লঙ্ঘন করে একই পরিবারে থাকার নাম মনে হয় পরিবার। জি না, যখন বিবাহ হয়ে গেছে তখন ইসলামের দৃষ্টিতে পরিবার আলাদা হয়ে গেছে। আপনার ভাইয়ের বউকে আপনি দেখতে পাবেন না, আপনার জন্য হারাম, পর্দা করতে হবে। পর্দার একটা মাসালার উপর আমি এইবার এই সফরে বক্তব্য দিব ভাবতেছি, অথচ সময়ই করতে পারতেছি না যে কোন দিনের বক্তব্যের বিষয়বস্তু রাখবো। পর্দা, কেননা এখন একটা মাসালা চলতেছে মুখ খোলা রাখা, মুখ ঢেকে রাখা। তো কেউ মুখ খোলার ফতোয়া দিতে পারে, আমার আপত্তি নেই। শেখ নাসিরুদ্দিন আলবানী ফতোয়া দিয়েছে, আরও অনেকেই দিতে পারে, কিন্তু আমার কাছে মুখ ঢেকে রাখাই জরুরি, আর বহু দলিল পেশ করা যাবে। তো এই পর্দার আলোচনা আসলে এই জন্য বললাম। আল্লাহ রাসূল বলতেছে, যাকে তুমি প্রস্তাব দিবা বিবাহের, তাকে তুমি দেখতে পারো। তো কি দেখতে পারো? যাকে আপনি বিবাহের প্রস্তাব দিবেন তার আপনি কি দেখতে পারেন? শুধু মুখ। তো যখন মুখ আর হাত দেখতে পেলেন, তার মানে বিবাহের বাইরে যে আছে তাকে আপনি দেখতে পাবেন না, মানে তার কি দেখতে পাবেন না? কথা মনে বুঝাতে পারি না। যাকে আপনি বিবাহের প্রস্তাব দিলেন, যাকে আপনি দেখতে পারেন, আল্লাহ রাসূল বলতেছে, মানে তার কি দেখতে পাবেন? তার চেহারা, তার হাত কবজি পর্যন্ত। তাহলে যাকে দেখতে পাবেন না, তথা যাকে বিবাহের প্রস্তাব দেননি তাকে দেখতে পাবেন না, তার মানে তার কি দেখতে পাবেন না? তাহলে অবশ্যই চেহারা পর্দার অন্তর্ভুক্ত। একজন বৃদ্ধা মহিলার ক্ষেত্রে আল্লাহ রাসূল পর্দার ছাড় দিয়েছে, যে তার পর্দা করার প্রয়োজন নাই, সে কাপড় রাখতে পারে। তার মানে কি রাখতে পারে? কি খোলা রাখতে পারে একটা বৃদ্ধা মহিলা? মুখ খোলা রাখতে পারে না, সম্পূর্ণ কাপড় খুলে হেঁটে বেড়াবে বৃদ্ধা মহিলা? কি বুঝেন আপনি হাদিস থেকে? একজন বৃদ্ধা মহিলার পর্দার প্রয়োজন নাই, তার মানে তার কি দেখা যেতে পারে? তার চেহারা দেখা যেতে পারে। তার মানে যে বৃদ্ধা নয়, তার কি দেখা যাবে না? তার চেহারা দেখা যাবে না। এরকম শত দলিল পেশ করা যাবে যেগুলো প্রমাণ করে যে চেহারা ঢেকে রাখতে হবে, চেহারা পর্দার অন্তর্ভুক্ত। এর উপর আলাদা আর একদিন বিষয়ভিত্তিক আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এখানে যেটা বলতে চাচ্ছিলাম, পরিবার যখন বেড়ে গেল, পিতা আছে, মা আছে, ভাইয়েরা আছে, তখন পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পর্দার হেফাজত করা। আপনি আপনার ভাবিকে দেখতে পাবেন না, কেননা আজ আপনার ভাই আপনার ভাবিকে তালাক দিলে কাল ইদ্যত পালনের পর আপনি আপনার ভাইয়ের বউকে বিবাহ করতে পারবেন। আপনি আপনার চাচিকে দেখতে পাবেন না, আপনার মামিকে দেখতে পাবেন না। আপনার চাচি, আপনার মামি আপনার থেকে পর্দা করবে, কেন? আপনার মামা আপনার মামিকে তালাক দিলে, আপনার চাচা আপনার চাচিকে তালাক দিলে ইদ্যত পালনের পর আপনি আপনার মামি আপনার চাচিকে বিবাহ করতে পারবেন। এই জন্য পর্দা করতে হবে।
আল্লাহ রাসূল বলতেছে দেবর হচ্ছে মৃত্যুর মতো, দেবর হচ্ছে মৃত্যুর মতো, দেবর হচ্ছে মৃত্যুর মতো। এই জন্য পরিবার যখন জয়েন্ট ফ্যামিলি হবে তখন বাড়িতে পর্দার রক্ষা করতে হবে। পর্দার রক্ষা করে যদি এক পরিবারে একই টেবিলে খেয়ে পরে পার করা যায় তাহলে তো অনেক ভালো। এবার এই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যখন জয়েন্ট ফ্যামিলি হয়ে গেছে, ছেলের বিবাহ হয়ে গেছে, সব ছেলের বিবাহ হয়ে গেছে, তখন এবার পিতামাতার কর্তব্য থেকে সন্তানের কর্তব্য শুরু হলো। এতক্ষণ কার কর্তব্য ছিল? পিতার কর্তব্য। পিতা যখন বিবাহ দিয়েছে পিতার কর্তব্য শেষ। বিবাহ দেওয়ার পর থেকে পিতার কর্তব্য কি? শেষ। পিতার টাকা বেশি থাকলে, সন্তানের অভাব থাকলে পিতা সহযোগিতা করবে, সেটা পরের কথা, কিন্তু এখন থেকে সন্তানের দায়িত্ব শুরু। সেটা হচ্ছে এই পরিবারের সকল সন্তানকে তাদের পিতামাতার খেদমত করতে হবে যে কোনো মূল্যে। এই সমগ্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেখানে তার নিজের ইবাদতের কথা বলেছেন, সেখানে সেখানে যেখানে যেখানে নিজের শুকরিয়া আদায়ের কথা বলেছেন, সেখানে সেখানে আল্লাহ নিজের ইবাদতের পরে, নিজের শুকরিয়ার পরে পিতামাতার শুকরিয়া আদায় করতে বলেছেন। কেননা প্রথম সৃষ্টিকর্তা আল্লাহ, প্রথম লালন পালন কর্তা আল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামতে আমরা পৃথিবীতে চলি। আর আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামতের পরে পৃথিবীতে আমাদের উপর যাদের দয়া, যাদের নেয়ামত সবচেয়ে বেশি, তারা কারা? তারা পিতামাতা। এই জন্য আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর শুকরিয়া আদায়ের পরে সবচেয়ে বেশি শুকরিয়া কাদের আদায় করতে হবে? পিতামাতার। এই জন্য পিতামাতার আনুগত্যের ফজিলতে কত শত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, যে হাদিসগুলো পড়লে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে, পিতামাতার অনুসরণের ক্ষেত্রে যে হাদিসগুলো বলেছেন তার দুই একটা হাদিস পেশ করি। এক হাদিসে আল্লাহ রাসূল বলছে, আনতা ওয়া মালুকা লিআবিক। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল, আমার টাকা পয়সা আমি কিছু উপার্জন করি, তো আমার বাবা আমার টাকা পয়সা নিয়ে নেয়। কথা বুঝলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনতা ওয়া মালুকা লিআবিক। আরে তোর টাকা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে সাখাতুল ওয়ালিদাইন সাখাতুর রব, রিজাল ওয়ালিদাইন রিজার রব। পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আল্লাহ রাসূল বলছে, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। আল্লাহ রাসূল কে, কার কথা বলতেছেন যার নাক ধুলায় ধূসরিত হোক? তো বলছে তার নাক ধুলায় ধূসরিত হোক যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাত কিনতে পারল না। আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে ব্যর্থ, ওই ব্যক্তির চাইতে অসফল আর কেউ নয় যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু জান্নাত কিনতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি জান্নাত কিনতে চাও, তোমার জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। মায়ের খেদমত করো, জান্নাতে চলে যাও। মায়ের খেদমত করো, জান্নাতে চলে যাও। জান্নাত তো তোমার বাড়িতে বসে আছে, তুমি জান্নাত কোথায় খুঁজতে যাচ্ছ? কত সাহাবী এরকম আছে যারা জেহাদের জন্য আল্লাহ রাসূলের কাছে এসেছে। আল্লাহ রাসূল, বহু ঘটনা এমন আছে, এটা একটা দুইটা ঘটনা নয়, জেহাদের ঘটনা প্রায় 10-এরও 5-এরও অধিক। সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেছে জেহাদ করতে, আল্লাহ রাসূলের পিতামাতা জীবিত আছে? তো বলে হ্যাঁ জীবিত আছে। যাও পিতামাতার খেদমত করো, জান্নাত তো বাড়িতে। জিহাদ করে মাঠে মৃত্যুবরণ করে জান্নাত নিতে হবে নাকি? জান্নাত তো তোমার বাড়িতে আছে। পিতামাতা কি? জান্নাত। পিতামাতা জাহান্নাম, পিতামাতা জান্নাত। পিতামাতার খেদমতের এত গুণ, পিতামাতার দোয়ার এত গুণ, পিতামাতার আনুগত্য এবং অনুসরণের এত গুণ যে দুইটা, একটা আয়াত আর একটা হাদিস বলে পিতামাতার আনুগত্যের ফল বলবো। এক, যে হাদিস আপনারা জানেন, 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকা পড়লো, বানি ইসরাইলের ঘটনা। ঝড় বৃষ্টির কারণে গুহা বন্ধ হয়ে গেল। ওই ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ আমি একটা কাজ তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, সেটা কি? আমি গরু ছাগল চড়াই, দুধ দহন করে আমার পিতামাতাকে সবার আগে খাওয়াই। একদিন দেরি হয়ে গেছে, পিতামাতা ঘুমিয়ে গেছে, আমি আমার সন্তান সন্ততি কাঁদতে থাকলেও তাদেরকে খাওয়াইনি। সকালে ঘুম থেকে যখন পিতামাতা উঠেছে তখন তাদেরকে আগে দুধ পান করিয়েছি। পিতামাতার এই সম্মান আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি, আজকে তুমি পাথরটা সরিয়ে দাও। সাথে সাথে পাথর সরে গেছে। আল্লাহু আকবার। সংক্ষেপে বলতেছি, এটা একটা। আর একটা, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম বলল আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলল আমার আরেকজন জ্ঞানী বান্দা আছে, তার কাছে যাও।
তার নাম খিজির। তিনি তখন চলতে থাকলেন, যেখান থেকে মাছ পালিয়ে গেল ওখানে চাদর মুড়ি দিয়ে একজনকে পেলেন, তার নাম খিজির। চলতে চলতে অনেক ঘটনা হলো। একটা ঘটনা হচ্ছে, একটা গ্রামে গিয়ে তারা খেতে চাইলেন, গ্রামের মানুষ খাবার দিল না। তখন খিজির আলাইহিস সালাম ওই গ্রামে একটা ভাঙ্গা বাড়ি ছিল, ওই ভাঙ্গা বাড়িটা সংশোধন করে দিলেন, বানিয়ে দিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত, তিনি বলতেছেন, যেই গ্রামের মানুষ আপনাকে খেতে দিল না, আপনি সেই গ্রামের মানুষের ঘর বাড়ি কীভাবে তৈরি করে দেন? তখন তাদের মধ্যে বিচ্ছিন্নতা হয়ে গেল। আমি তোমাকে নিষেধ করেছিলাম প্রশ্ন করবে না, তাও প্রশ্ন করবা, করলা হাদা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক, এটাই আমার এবং তোমার মাঝে বিচ্ছিন্নতা। তবে তোমাকে কারণ বলি, এই যে বাড়িটা আমি ঠিক করে দিলাম, এটার কারণ হচ্ছে আল্লাহ কোরআনে এইভাবে বলতেছেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, যে দেওয়াল আমি ঠিক করে দিলাম, যে বাড়ি আমি ঠিক করে দিলাম, তা দুইজন এতিম সন্তানের, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়া কানা তাহতাহু কানজুন লাহুমা, এই দুই এতিম সন্তানের ধন সম্পদ আছে এই বাড়ির নিচে, এই দেওয়ালের নিচে। ওয়া কানা আবুহুমা সালিহা, আর এই দুই এতিম সন্তানের পিতা ছিল সৎ, এই দুই এতিম সন্তানের পিতামাতা ছিল সৎ। তো একজন সৎ পিতামাতার দোয়া, একজন সৎ পিতামাতার আমানতের হেফাজতের জন্য যে তার এতিম সন্তানের জন্য রেখে গেছে, পিতামাতা সৎ হওয়ার কারণে, পিতামাতার দোয়া থাকার কারণে আল্লাহ নবীকে পাঠিয়ে দিয়েছেন এতিমের সম্পদ হেফাজত করতে। আল্লাহু আকবার। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। এই দুটা হাদিস, একটি আয়াত একটি হাদিস বলে এটাই বুঝাতে চাইলাম যে পিতামাতার দোয়া, পিতামাতার মর্যাদা, পিতামাতার খেদমতের মধ্যে দুনিয়া এবং আখেরাতের সকল কল্যাণ নিহিত আছে। দুনিয়া এবং আখেরাতের সকল মান সম্মান মর্যাদা, বিপদ আপদ থেকে হেফাজত পিতামাতার খেদমতের মধ্যে নিহিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।